স্বাগতম আমার চ্যানেলে। আজ আমি কথা বলবো এমন এক ক্রীড়া ব্যক্তিত্বের সম্পর্কে যিনি তার দক্ষতা, কঠোর পরিশ্রম এবং অদম্য মাধ্যমে বিশ্বের প্রতিষ্ঠিত করেছেন। আপনারা কি জানেন পাকিস্তানের আরশাদ নাদিম কিভাবে জয় করেছেন বিশ্ব ক্রীড়া মঞ্চে তার নিজস্ব স্থান? চলুন একসাথে জানি তার অনুপ্রেরণামূলক কাহিনী, তার অর্জনগুলো এবং সেই সব মুহূর্তগুলো যা তাকে বিশ্ববাসীর কাছে পরিচিতি এনে দিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে যাবেন না, কারণ আজ আমরা তুলে ধরব আরশাদ নাদিমের জীবনের সেরা কিছু রোমাঞ্চকর অধ্যায়। যিনি পাকিস্তানি হয়েও ভারতবাসীদের মন জয় করলেন, তিনি হলেন আরশাদ নাদিম। ভারতীয় ক্রীড়াবিদ নীরাজ চোপড়াকে হারিয়ে প্যারিস অলিম্পিকে স্বর্ণজয় এই পাকিস্তানি খেলোয়াড়ের। একজন সাধারণ মিস্ত্রি ছেলে থেকে জ্যাভলিন নিক্ষেপকারী হওয়ায় এই রাস্তা মোটেও সহজ ছিল না তার জন্য। নাদিমের কাছে জ্যাভলিন কেনার মতো টাকা ছিল না, কেউ তাকে স্পন্সর করতে চায়নি। ক্যারিয়ারের প্রথম দিকে আশেপাশের মানুষদের সহায়তায় ট্রেনিং নেওয়ার টাকা জোগাড় করতে পেরেছিলেন তিনি। আরশাদ নাদিম 1997 সালের 2রা জানুয়ারি পাকিস্তানে জন্মগ্রহণ করেন। তিনি একজন বিখ্যাত খেলোয়াড়। সম্প্রতি প্যারিস অলিম্পিকে জ্যাভলিন নিক্ষেপ করে স্বর্ণপদক জয়লাভ করেছেন। এর আগে বিশ্ব অ্যাথলেটিক্সে রৌপ্য পদক জিতেছিলেন তিনি। 2024 অলিম্পিকে 92.97 মিটার জ্যাভলিন নিক্ষেপ করে অলিম্পিকের রেকর্ড করেছেন। তিনি সালমান ইকবাল বাট ও রসিয়াস লিনেনবার্গের কাছ থেকে ট্রেনিং নিয়েছেন। তিনি প্রথম পাকিস্তানি যিনি বিশ্ব অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছিলেন। 2022 কমনওয়েলথ গেমসে 90.18 মিটার জ্যাভলিন নিক্ষেপের মাধ্যমে নতুন রেকর্ড স্থাপন করেছিলেন আর হয়েছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম 90 মিটার লঙ্ঘনকারী খেলোয়াড়। তিনি প্রথম পাকিস্তানি খেলোয়াড় যিনি বিশ্ব অ্যাথলেটিক্সে রৌপ্য পদক জিতেছিলেন। তার নামের সাথে এখন বেশ কিছু পুরস্কার রয়েছে, কিন্তু এক সময় জ্যাভলিন কেনার মতো টাকা ছিল না তার কাছে। কেরিয়ারের প্রথম দিকে প্রশিক্ষণ নেওয়ার খরচ পর্যন্ত তিনি বন্ধু বান্ধব ও তার গ্রামবাসীদের সহায়তায় জোগাড় করতে হয়েছিল তাকে। প্যারিস অলিম্পিকে পাকিস্তান থেকে এবারে মোট 7 জন খেলোয়াড়কে পাঠানো হয়েছিল, যাদের মধ্যে থেকে একজন ছিলেন আরশাদ নাদিম। কিন্তু প্যারিস অলিম্পিকে 6 জনই ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হয়। কেবলমাত্র নাদিম ফাইনাল খেলেছিলেন আর জিতেও ছিলেন তিনি। অলিম্পিকের ফাইনালে পৌঁছানো মাত্রই তার গ্রামে ছোটোখাটো উৎসব শুরু হয়ে গিয়েছিল। তার বাবা মা সবাইকে গ্রামবাসীর মিষ্টি বিতরণ করেছিলেন। বরাবর পাকিস্তান আর ভারত একে অপরের প্রতিপক্ষ, কিন্তু এবার নাদিমের ভারতীয়রা কষ্ট পায়নি, বরং শুভেচ্ছা জানিয়েছে। তার রেকর্ড ব্রেকিং পারফরম্যান্সের জন্য ভারতবাসীদের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় ভরে উঠেছে শুভেচ্ছায়। নীরাজ চোপড়া আর আরশাদ নাদিমকে পদক নিয়ে ছবি তোলার সময় খুব সুন্দর একটা মুহূর্ত ক্যামেরাতে ধরা পড়ে, যেখানে দেখা যায় কোনো কারণবশত আরশাদ নাদিমের কাছে তার দেশের পতাকা ছিল না। সেই সময় নীরাজ চোপড়া ভারতীয় পতাকার সাথে তাকে নিয়ে ছবি তোলেন, আর তিনিও এই বিষয়টি বিড়ম্বনা না করে হাসি মুখেই তুলেছিলেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।